আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মাইফুজা, সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আমরা এখানে সবাই সব বেরিয়ে গিয়েছি। তো আমরা কোথায় যাচ্ছি আপনারা টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যাচ্ছি আমার ছেলের স্কুলে প্রীতিভোজ মানে অনুষ্ঠান, মানে স্কুলে যে বার্ষিক অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানে আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো ওখানে খাওয়া দাওয়া ছিল আর কি, প্রীতিভোজ ছিল, ওখানে গিয়ে চলে গেলাম। তো বাচ্চাদের সঙ্গে একটা করে গার্জেন থাকে, তো বাচ্চার সঙ্গে সবাই একটা করে গার্জেন গিয়েছে বাড়িতে। তো ওখানে সবাই আছে, তো আমার যা আছে, আমি আছি, তারপরে আমার দেওর আছে, সবাই বাচ্চাদের সঙ্গে সবাই আর কি। তো আমার যা তার দুটো মেয়ে আছে, আমরা একসঙ্গে বসে পড়লাম আমরা এই সাইডে। তো কী কী আছে মেনুতে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দিয়েছে প্লেটের সঙ্গে আছে টিস্যু পেপার ছিল, হাজমোল্লা ছিল, আর জলের বোতল একটা দিয়ে দিয়েছে। তারপর দিয়েছে ভাত দিয়ে গেছে, আর ভেজে ডাল দিয়ে গিয়েছে। তারপরে একটা শুক্তো দিয়ে গিয়েছে, আলু ভাজা আছে, পটল চিংড়ি মাছ আছে। তো অনেক কিছু আইটেম ছিল, ভালো মাংস বাদ দিয়ে আর কি। মাছের ঝোল ছিল, পায়েস ছিল, দই ছিল, আইসক্রিম ছিল, চাটনি ছিল, সব রকমের ছিল আইটেম ছিল আর কি। মাংস বাদ দিয়ে অনেক রকমের ভালো রান্না করেছিল আর কি। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম। পায়েস নিয়ে নিয়েছি, পাঁপড় ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, তারপর বাইরে বেরিয়ে গেলাম আমরা, আইসক্রিম খাচ্ছি আমরা সবাই। এই দুটো হলো আমার দেওরের মেয়ে। এটা হলো আমার পাগল ছেলে, প্রচুর দুষ্টু। ভিডিওটা মানে আপনারা মনে কিছু করবেন না, এই ভিডিওটা আগেকার ভিডিও, তো সময় উঠে পারিনি যে এডিটিং করব, শ্যুট করব, ভয়েস দেব, তো সেরকম সময় হয়ে পারিনি আর কি। তারপর আমাদের রোজা মাস চলছে, আপনারা তো সবাই জানেন আমাদের রোজা মাসে অনেক ব্যস্ত থাকি আমরা। তো আমরা খাওয়া দাওয়া করে এবার আমি বেরিয়ে গেলাম। তারপর দুপুরে এখন বাজে 1:30 দিয়ে। তো 1:30টার সময় কোনো টোটো পাইনি, আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টার উপরে আমরা দাঁড়িয়েছিলাম। প্রচুর রোদও ছিল এখানে। খাওয়া দাওয়া করে আমরা এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, এখানে কোনো বসার জায়গাও নেই যে আমরা বসবো। তো দাঁড়িয়ে আমরা বসে আছি। তো আমার দেওরের মেয়ে সে নাচতেছে, তার পরের দিন আবার স্কুলে প্রোগ্রাম আছে, ডান্সের প্রোগ্রাম আছে, তো সেইটা প্র্যাকটিস করতেছে রাস্তা দাঁড়িয়ে। তারপর টোটো একটা পেলাম, তারপর আমরা সবাই উঠে পড়লাম টোটোর মধ্যে। এটা আবার তার পরের দিনে ভিডিও। তো পরের দিনে অনুষ্ঠান ছিল, তো যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে আমার ছেলেকে সেদিন সাজিয়ে দিই। তো আমার ছেলে তো রেগি বম একদম, বলে আর কিছু না, আমাকে এইভাবে আমাকে সাজিয়ে দিয়েছে। তার মুখ দেখেই তো বোঝা যাচ্ছে সে কিরকম রেগে আছে আমার উপরে। এ দুটো আমার দেওরের মেয়ে, তারা সেজেছিল আন্ধা কানুন। এটা প্রথম হয়েছে বুদ্ধদেব, গৌতম বুদ্ধ, এটা প্রথম হয়েছিল। অনেকে অনেক রকম সেজে, তো আমি সেরকম ভাবে শ্যুট করতে পারিনি। তো আপনার সঙ্গে একটু একটু করে যতটা পেরেছি একটু করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তারপর সন্ধ্যার দিকে এখানে অনুষ্ঠান প্রোগ্রাম চালু হয়ে গেল। তো মেয়েটা না ডান্স প্রোগ্রাম চলতেছে, আপনার পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। এটা আমার দেওরের মেয়ে। এটা একটা নাটক। তো আমি ভয়েস দিতে পারলাম না, কেন সে কপিরাইট এসে যাবে বলে সেই ভয়ে আমি ভয়েস দিতে পারলাম না। খুব সুন্দরগুলো নাচ হয়েছিল, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল।
কপিরাইটের ভয়ে আমি সেগুলো আপনাদেরকে শোনাতে পারলাম না, যদি ভিডিওর মধ্যে কপিরাইট এসে যায়। এই নাটকটা ছিল বৃদ্ধ মা বাবা অনেক কষ্ট করে বিদেশে ছেলেকে পড়াচ্ছে আর কি। যতটা পেরেছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ডান্সটা, এই গানটা খুব সুন্দর গান ছিল, তো আপনাদেরকে শোনাতে পারলাম না কপিরাইটের ভয়ে। এই নাটকটা খুব সুন্দর নাটক হয়েছিল।
পুরো নাটকটা আপনাদেরকে দেখাতে পারলাম না, একটু করে পুরো নাটকটা যদি দেখাতে যেতাম তো অনেক বড় ভিডিও হয়ে যেত। সব কিছু একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আমি জীবনে প্রথম এত রাত করে বাড়িতে ফিরেছিলাম, কেননা প্রায় 9:30 হয়ে গিয়েছিল। তো প্রোগ্রাম শেষ হয়নি, তো আমরা বেরিয়ে গিয়েছিলাম। প্রোগ্রাম শেষ হতে করতে 10টা বেজে যাবে, তাই জন্য দেরি হয়ে যাবে, টোটো পাবো না, তাই 9:30টার সময় আমরা বেরিয়ে গিয়েছিলাম। ভিডিওটা কেমন হয়েছে আপনারা পুরো কমেন্ট করে বলবেন। এতটা অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।